আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতৃত্ব, আসামের নেতৃত্ব, পশ্চিমবঙ্গের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো। কারণ আমাদের রেজিগনেশনের পরে যদিও কোনো শর্ত ছিল না, তবুও অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি এবং প্রাইম মিনিস্টার মোদির নির্দেশে আমাকে রাজ্যসভার সিটটা আবার দেওয়া হয়েছে। এটা আমার সৌভাগ্য এবং আমি আশা করছি যে পোস্টটা বড় ব্যাপার না, কিন্তু এই রাজ্যসভার সিটটা পাওয়ার পরে আসামের উন্নতি, বিশেষ করে বরাকের উন্নতির জন্যে আমি আগামী দিনে কাজ করব। এবং এটা অস্বীকার করা যাবে না যে এই রাজ্যসভার সিটটা যারা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বিধায়করা আছে ওদেরও অবদান রয়েছে, কর্মীদের অবদান রয়েছে। তো আমি ঠিক আগের মতো আসাম এবং পশ্চিমবঙ্গের উন্নতিকে সামনে রেখে কাজ করি। দেখেন, দেশের সংবিধানে লোকসভা সিট আপনি যে কোনোখান থেকে দাঁড়াতে পারেন আর রাজ্যসভা থেকেও দাঁড়াতে পারেন। এটা মানুষকে বুঝতে হবে, বুঝেছেন? সো আপনি রাজ্যসভার সিট যেখান থেকেই নেন, ইটস আ ন্যাশনাল পার্লামেন্ট। এটা তো বিধানসভা না যে আমি আসামের বিধানসভা থেকে শুধু আসামের কথা বলতে হবে। ইটস আ ন্যাশনাল পার্লামেন্ট। আমি সমস্ত দেশের জন্য কাজ করতে পারি। আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতৃত্ব, আসামের নেতৃত্ব, পশ্চিমবঙ্গের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো। কারণ আমাদের রেজিগনেশনের পরে যদিও কোনো শর্ত ছিল না, তবুও অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি এবং প্রাইম মিনিস্টার মোদির নির্দেশে আমাকে রাজ্যসভার সিটটা আবার দেওয়া হয়েছে। এটা আমার সৌভাগ্য এবং আমি আশা করছি যে পোস্টটা বড় ব্যাপার না, কিন্তু এই রাজ্যসভার সিটটা পাওয়ার পরে আসামের উন্নতি, বিশেষ করে বরাকের উন্নতির জন্যে আমি আগামী দিনে কাজ করব। এবং এটা অস্বীকার করা যাবে না যে এই রাজ্যসভার সিটটা যারা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বিধায়করা আছে ওদেরও অবদান রয়েছে, কর্মীদের অবদান রয়েছে। তো আমি ঠিক আগের মতো আসাম এবং পশ্চিমবঙ্গের উন্নতিকে সামনে রেখে কাজ করি। দেখেন, দেশের সংবিধানে লোকসভা সিট আপনি যে কোনোখান থেকে দাঁড়াতে পারেন আর রাজ্যসভা থেকেও দাঁড়াতে পারেন। এটা মানুষকে বুঝতে হবে, বুঝেছেন? সো আপনি রাজ্যসভার সিট যেখান থেকেই নেন, ইটস আ ন্যাশনাল পার্লামেন্ট। এটা তো বিধানসভা না যে আমি আসামের বিধানসভা থেকে শুধু আসামের কথা বলতে হবে। ইটস আ ন্যাশনাল পার্লামেন্ট। আমি সমস্ত দেশের জন্য কাজ করতে পারি।